ভেজাল হচ্ছে কি, আমরা তো গতকালকে একটা ভেজাল হয়েছে মহিলারা পরে এটা সমাধান করা হয়েছে। সবাই আর কি আমাদের দলের যে আর কি লিডার সে আর কি বলছে যে ভেজালের দরকার নাই, তোমরা চলে যাও, আমরা তাদের মতো বাসা ছিল তার কোনো কিছু জানি না। আমরা সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, কাজে যাওয়ার পরে ফোন দিছে যে এই ব্যাপার, তারা লোকজন গুছাইয়া বাইরে গেছে, বাড়ি ঘর ভাঙা শুরু করছে। পরে আমরা এসে কি করবো, পরে আমরা আইসি পরে তাদের লোকজন সংখ্যায় বেশি, পরে যে আমাদের মাথা মধ্যে ফাটাই ফেলাইছে, বাইরে বাড়ি ঘর লুটপাট, গরু নিছে প্রায় 30-40টা গরু নিয়ে গেছে এই আমাদের লিডারের বাড়িতে, আরো কিছু লোকের বাড়িতে। তারপরে বাড়ি ঘর ফ্রিজ মিরিজ ছাগল টাগল যে যা পাচ্ছে তাই নিয়ে গেছে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কালকে লাগছে। তারপরে ওসি সব আইসে নিজে আমাদের ভাইদের ডাইকে নিয়ে, আকাশ মাতুব্বরের ডাইকে নিয়ে তার সই স্বাক্ষর নিয়ে রাইখে দিছে, বলছে যে ভেজাল কুজাল করবেন না। কিন্তু তারা বারবারই ওসি সব আসলে উপস্থিত হয়, অন্য দলের লোক হাসেম খা, জব্বার, রুস্তুম এরা উপস্থিত হয় না। আজকে ওসি সব যখন সই নিয়ে গেছে, আমরা ভেজাল কুজাল করবো না দেখে, আমার ভাইরা ভেজাল করবে না দেখে কোনো লোকজন বলে নাই। কিন্তু ওনারা সকালবেলা একবারে ঘুমাতে উঠার 7টার দিকে শুরু করে দিছে বাড়িঘর দুয়ের ভাঙা। প্রশাসন দিয়ে কি করবো আমরা, প্রশাসন সাথে থেকেই তো এইগুলো করলো। প্রশাসন হাসে, বাড়িঘর কুবাই প্রশাসন হাসে। লিয়াকত মেম্বার নিজের সাথে থেকে পুলিশ নিয়ে আইছে, আমরা পুলিশ আনছি, খায়ে আনছি পুলিশরে আমরা, তোমাকে কোনো ভয় নাই, কুবাও, আমরা সাথে থেকে আনছি পুলিশ। প্রশাসন যেহেতু সঙ্গে আছে, উনাদের তো রাইফেল দিচ্ছে যে যাতে মারামারি কিংবা কোনো ইটি হলফে যাতে উনারা ফাঁকা একটা গুলি দিলে তাহলে কিন্তু সবাই চলে যেত। কিন্তু প্রশাসন সাথে থেকে এটা কেন করবে এটা? এই বাচ্চাটাকে ওরা রিহাই দেয় না, ওরা কুপাতে গেছে এই বাচ্চারে কেন? ছেলে মেয়ে দুটো বাইরে থেকে আমরা দুজন লোক থাকে, আমি একেবারে আমার কিভাবে আমার বাড়িটা শেষ করছে ওরা? এভাবে কি মানুষ চলতে পারে? এটা কিন্তু দেশের দায়িত্ব নাই কি প্রশাসন? রাত্রি তো ওদের বলে গেছে যে আমরা আছি, আপনারা কিছু করবেন না, আর তারা সাথে থেকে এইভাবে করে, তাদের কি দায়িত্ব? গ্রাম অঞ্চলে দলাদলি পক্ষপাল্লা আছে, সেই মনোক্ষণের খাতিরে গতকাল একবার গণ্ডগোল সৃষ্টি হয়েছে। আজকে ভোরে ফজর নামাজ পড়েই মানে এরা লেগে গেছে। এর মধ্যে পুলিশ এসে, কিন্তু পুলিশই সেটা ধরেন ভয় খাবে, সেই ভয় তারা খায় না। ওই অবস্থায় মানে বাড়ি ঘর ভাঙচুর করছে, বেশ কয়েকটা 15-16টা বাড়ি মানে এরকম ক্ষয়ক্ষতি করছে। এখান থেকে একজন লোক, স্থানীয় একজন মুরব্বী আমাকে ফোন দিল, ফোন দেওয়ার সাথে সাথে আমি কোতালে থানায় ফোন করি। তারা তাৎক্ষণিকভাবে ফোর্স নিয়ে এসে দেখলাম যে এলাকা আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজিত বিরাজমান করতেছিল এবং উভয় পক্ষে বাড়ি ঘর ভাঙচুর হয়েছে। এখন পুলিশ আসার পরে, সেনাবাহিনী আসার পরে এলাকার পরিস্থিতি শান্ত এবং তারা পর্যবেক্ষণ করছে কার কি করতে হয়েছে এবং দেখে উপযুক্ত যে বিচারে প্রশাসন আমাদেরকে আশ্বাস করেছে। আমরাও চাই প্রশাসনের কাছে যে সুষ্ঠু তদন্ত করে যে প্রকৃতির দায়ী তার জন্য ব্যবস্থা নেয়। সকাল 8:30 ঘটিকার সময় আমি সংবাদ পাই যে কানাইপুর ইউনিয়নের 9 নম্বর ফুরসা গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। সেই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমাদের ফোর্স, 2 গাড়ি ফোর্স পাঠাই। তারপর উত্তেজনা আরও বিরাজ করলে সংবাদ পেয়ে আমি সাথে সাথে আরেকটা গাড়ি নিয়ে আসি। পরবর্তীতে দেখছেন আমাদের সেনাবাহিনীর টিম আসছে, আমাদের পুলিশ লাইন থেকে অতিরিক্ত ফোর্স আসছে। মোটামুটি পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। হ্যাঁ, বাড়িঘরে উভয় পক্ষই বাড়িঘর কোপাইছে, হামলা মোটামুটি হয়েছে। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এখন আর কোনো ঝামেলা নেই। কেউ আটক আছে কি? না, এ ব্যাপারে কোনো আটক নেই। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।